আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার আমন্ত্রণ। আজকে আমরা চলে এসেছি স্থানীয় একটি মাছের খামারে, যে খামারে আপনাদেরকে আজকে দেখাবো জেলেদের মাছ ধরার অপরূপ একটি মনোরম দৃশ্য। এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষাবাদ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে পাঙ্গাস মাছ, তারপরে দেশীয় নানান জাতের মাছ দিয়ে ভরপুর এসব পুকুরে। কিছু কিছু বাইলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, তারপরে রূপচাঁদা মাছ, এই মাছের নামটা সিলভার মাছ, হ্যাঁ সিলভার মাছ, বিকেট মাছ, তারপরে আরও নানান জাতের মাছ আছে, আমি যেগুলোর নাম অনেকগুলো জানিও না। জেলেদের মাছ ধরা দেখে তারপরে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। এ পুকুরে চাষ যেমন খুব সফলভাবে হচ্ছে, তেমনি আপনারা মাছের গুণাগুণ দেখতে পারতেছেন, অনেক ভালো ফলন তারা পেয়েছে। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের ভিডিওটি। আজকে এই ভিডিওটি তৈরি করেছি আমাদের গাজীপুর জেলারই একটি স্থানীয় পুকুর থেকে। আমি সকাল সকাল চলে এসেছি জেলেদের মাঝে, যাতে করে আপনাদেরকে খুব কাছ থেকে দেখাতে পারি অপরূপ মনোরম দৃশ্য পুকুরে। তাহলে দর্শক দেখতে থাকুন মাছ ধরার অপরূপ দৃশ্যটি। দর্শক, পুকুরে মাছ ধরার দৃশ্যটি একটি দীর্ঘায়িত পর্ব। আমি আপনাদেরকে বেশি দীর্ঘায়িত করব না, শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি। শুরুতে মাছ ধরার প্রক্রিয়াটি জাল ধরার মাধ্যমে শুরু হয়। সারা পুকুর টেনে তারা নিয়ে আসে পাড়ের দিকে, যাতে করে মাছগুলো একত্রিত হতে পারে। মাছ স্থানীয় বাজারে ব্যাপক হারে তারা ধরে বিক্রি করে, এমনকি পুকুর থেকে যখন এই মাছগুলো ধরে খুব সুলভ মূল্যে পাইকারের কাছে তা হাত বদল হতে থাকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটি স্থানীয় পুকুরে যখন শেষ সময়ে মাছ ধরা হয়, তখন মাছগুলো কতটুকু বড় এবং সফলভাবে তা পরিচালনা করা হয়। আমি কিছু পাইকারের মাধ্যমেও জানতে পেরেছি, এখানে তারা খুবই স্বল্প মূল্যে মাছ কিনে এবং কেজি প্রতি 50 থেকে 70 থেকে 80 টাকা তারা ডিফারেন্স রাখে প্রতি কেজিতে। একটি পুকুরে, স্থানীয় পুকুরে নানান জাতের মাছ থাকে, তবে চাহিদা অনুসারে, গ্রাহকের চাহিদা অনুসারে দাম তারা নির্ধারণ করে থাকে তারা নিজেরাই। এই পুকুরে যেমন তেলাপিয়া খুব ব্যাপক হারে হয়েছে, তেমনি অন্যান্য মাছের সাথে সিলভার কার্প, বিকেট, পাঙ্গাস এবং নানান জাতের মাছও হয়ে থাকে। তবে অন্যান্য মাছের থেকে এই রুই মাছের চাহিদা অত্যাধিক বেশি, রুই মাছটাও ব্যাপক হারে হয়েছে। দর্শক, আজকে এই পর্যন্তই। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।